ও বাবা রে, কি গরম রে। আজকে আমার সাইকেলের চেনটা ছিঁড়ে গেছে। সাইকেল নিয়ে ভারত ভ্রমণ মানেই অনেক অভিজ্ঞতা অর্জন করা, তার সঙ্গে অনেক সমস্যার সম্মুখীন হওয়া। আর আজকে রাত হয়ে গেছে, এতক্ষণ থাকার ব্যবস্থা করতে পারলাম না। হেই রাম রাম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। আজ আমার 4 দিন রাজস্থানে। তো কালকে আমরা কোথায় ছিলাম সেটা তোমাদের দেখাই। আর আমাদের টেন্ট লাগানো ছিল। কালকে ঠাকুরজি আমাদের জন্য কী কী ব্যবস্থা করে দিয়েছিল রাতে থাকার, সেই জায়গাটাও তোমাদের দেখাই। চলো। প্রথমত আমাদের টেন্টটা এখানে টানিয়েছিলাম, আর এখনও টানানো রয়েছে। আর এই যে এই একটা খাটও ছিল, কিন্তু এখানে থাকিনি আমরা। আর ঠাকুর যে ব্যবস্থা করে দিয়েছিল কুলার, দেখো কালকে কিন্তু বেশ ঠান্ডার মধ্যেই শুয়েছি, কারণ কুলার ব্যবস্থা করে দিয়েছিল। আর মন্দিরটা তোমাদের পুরোটা দেখাই, চলো। এই সেই মন্দির, আর এটা হচ্ছে বালাজি মন্দির, মুরলিপুর গ্রাম, জেলা হচ্ছে ধোসা, আর রাজ্য রাজস্থান। এখানে কালকে আমাদের রাত্রি নিবাস হয়েছিল। আর এটা হচ্ছে ভোলে বাবার মন্দির, আর ও পাশে রয়েছে বালাজির মন্দির। চলো তোমাদের বালাজি এবং ভোলে বাবাকে দর্শন করাই। রাধে রাধে। সামনে রয়েছে নন্দী মহারাজ, আর ঠিক সামনে আমরা এখন দর্শন করছি ভোলে বাবাকে। বলো না গো, নম পার্বতী পতে হর হর মহাদেব। বালাজি মহারাজ কি জয়। জয় জয় শ্রীরাম। বালাজিকে তোমরা দর্শন করো, প্রেম থেকে লিখে যাও জয় শ্রীরাম। দেখো আজকে আমাদের সকালের খাবার ছোলা আর মুগ ডাল সেদ্ধ, আর এই পাশে রয়েছে চা। চা আমরা খাই না, তো আজকে দিল এই মহারাজ এই মন্দিরে থাকা। তো কি করব, এখন খেয়ে নেবো। এই যে সাইকেল আমাদের রেডি হচ্ছে, সাইকেলে একটু সমস্যা হয়েছে, ঠিক করছে কৈলাস, তারপর আমরা বেরোবো। তো ফাইনালি এখন বাজে 10টা 41, অনেক লেট। বেরোলাম মন্দির থেকে। এই দেখো সেই মন্দিরে দেখা যাচ্ছে মুরলিপুর গ্রামের নাম, দৌসা জেলা, রাজস্থান রাজ্য। ও এখনও 91 কিলোমিটার পরে আমরা যাব জয়পুর, রাজস্থানের রাজধানী। জয়পুর শহর আমরা দেখব, যাকে বলা হয় গোলাপি শহর। সেই গোলাপি শহর আমরা দেখব। তার আগে তো দেখছি এরকম অপূর্ব জায়গা। দেখো এমনি ম্যাপে কিন্তু রাজস্থানকে দেখবা পুরো দেখাবে মরুভূমি, পুরো বালি বালি, কিন্তু সামনাসামনি কিন্তু প্রচুর মানে কি বলে এটাকে, হরিয়ালি, মানে সবুজ পুরো, এত সুন্দর। আর সামনে এই দেখো সকাল সকাল নন্দী মহারাজের দর্শন হয়ে গেল। আর সেই হাইরোড, যে হাইরোড থেকে আমরা কালকে প্রবেশ করেছিলাম ওই মন্দিরে। হ্যালো, রাধে রাধে। ওই মন্দিরে যে বাড়িঘরগুলো রয়েছে না, এটা হলো গ্রাম। এখান থেকে ওই মন্দিরে সকলে জল ঢালতে যাচ্ছে আজকে। আর কয়েকজন স্কুল ছাত্রীও এসছে দেখলাম, তারা জল ঢালছে। তো যাই হোক, এটাই বাবার মহিমা। শ্রাবণ মাস চলছে এখন। বলো তোমরা কারা কারা শ্রাবণ মাসে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছো, তারা কারা কারা তারকেশ্বর যাচ্ছ বা গেছো, অবশ্যই জানাবা। আর না হলে তোমাদের আশেপাশে শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে কারা কারা এই সোমবারে বা অন্য দিনে জল ঢালছো এই শ্রাবণ মাসে, বাবার পবিত্র মাস। রাজস্থানের মার্বেল শুনেছো, এই রাজস্থানের পাথর দেখো। রাজস্থানে আসলে তোমরা সব থেকে বেশি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে পাথরের বিভিন্ন রকমের মন্দির, তারপর মূর্তি। এখন বাজে 11টা 40। তো এখন আমি রয়েছি জয়পুর মহুয়া টোল ওয়ে সামনে। এখান দিয়ে যাচ্ছি এখন জয়পুর, যা এখান থেকে বাকি রয়েছে 82 কিলোমিটার মাত্র। অনেক টোল প্লাজা আমি দেখেছি, ঠিক আছে, তার থেকে একটু অন্যরকম। দেখো এখানে বিল্ডিংয়ের মতো করা রয়েছে, এ দেখো ডিজাইন করা রয়েছে ঘরের মতো। তো এরকম টোল প্লাজা আমি ভারতবর্ষের 10টা রাজ্য দর্শন করলাম, তো ওখানে দেখিনি এখনো পর্যন্ত কোথাও। তো
এখানেই দেখলাম, তো তোমাদেরও দেখালাম। তা চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। আর প্রচুর রোদ, মানে আমি যে জামাটা পরে আছি পুরো ভিজে গেছে, এত রোদ। আর এখানকার জলগুলো না ওই যেই জলই খাই না কেন, কলের জল হোক আর পেট্রোল পাম্পের জলই হোক, একটু নোনতা টাইপের, এটাই সমস্যা হচ্ছে। ও বাবা রে, কি গরম রে বন্ধু। এখন হচ্ছে 12:51 বাজে, আর চলতে পারলাম না। এই যে 21 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলছিলাম, এখন আমি এই গাছটার নিচে, নিম গাছটার নিচে বসবো। আমি এখন ধোসা টাউন থেকে 10 কিলোমিটার পেছনে রয়েছি। এখানে বসতে হবে প্রায় 1-1.5 ঘন্টা, বসে তারপরে চলবো। আর পাচ্ছি না, মুখ চুখ লাল হয়ে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, কি গরম। তো এখানে বিশ্রাম, খাবার কিছুই নেই। তো দেখা যাক, নাহলে এখানেই রান্না বান্না করবো। রান্না করলে অবশ্যই দেখাবো, না করলেও তোমাদের দেখাবো। তো এখানে আজকে আমাদের দুপুরের বিশ্রাম হচ্ছে ধোসা টাউন থেকে 10 কিলোমিটার আগে। ওই আমার সাইকেল রাখা রয়েছে, আর কয়েকজন দাদাজি রয়েছে, খাটিয়া রয়েছে, চেয়ারগুলো পাতা রয়েছে। চেয়ারে বসবো, আর চেয়ারে না বসতে দিলে নিচেই বসে যাব। তো যাই হোক, এভাবেই তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবো, আর ডেইলি ব্লগ দেখাবো। বন্ধুরা, এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা দেখতে পাবা বিভিন্ন রাজ্যের রাস্তাঘাট, কোথায় আমি রয়েছি, জায়গার নাম যতটা সম্ভব আমি বলার চেষ্টা করব, যেখানে জানবো। এই গ্রামের নাম কেউ বলতে পারছে না, বলছে কেউ ধোসা, ঠিক আছে, এর জন্য বললাম না। বন্ধুরা ভালো থেকো, রাধে রাধে। এই স্থানেই আজ আমি খাবার বানিয়ে নিচ্ছি। তো এই দেখো, আমাদের সব কিছু বের করে নিয়েছি, ভাত ওখানে চাপিয়ে দিয়েছি। আর এখন আমি সবজিটা কেটে নেবো। সবজি মানে কালকে আলু ছিল আর কিছু করলা ছিল, যে করলা আলু কালকে রাতে ভাজা করেছিলাম, এখন ভাজাই করব শর্টকাটে। কারণ অত বেশি রকম ভালো রান্না করতে গেলে না আমাদের টাইম থাকবে না, মানে চলতে হয় আমাদের, তার সঙ্গে আর ভিডিও করতে হয়, ঠিক আছে, বেশি আর চলা হয় না। এই কারণে আমরা শর্টকাটে করে তাড়াতাড়ি করে চলে যাব। বাজে 3:12। তো আমাদের ভাত কিন্তু দেখো হয়ে গেছে, আর এই পাশে আমাদের সবজি হচ্ছে ভাজা, আলু আর কাঁকরোল ভাজা। আর এই মহারাজের দোকান, রাধে রাধে মহারাজ। তো মহারাজের দোকান, আর ওই যে সাইকেল আমাদের রাখা রয়েছে। এটা 21 নম্বর জাতীয় সড়ক, এখান দিয়ে আমরা যাচ্ছি ধোসা শহর হয়ে, তারপরে জয়পুর। সাইকেল নিয়ে ভারত ভ্রমণ মানেই অনেক অভিজ্ঞতা অর্জন করা, অনেক সমস্যার সম্মুখীন হওয়া, অনেক নতুন নতুন জায়গা দেখা, অনেক মানুষের সঙ্গে পরিচয়, অনেক নতুন কালচারের সঙ্গে মানিয়ে নেওয়া, এবং বিভিন্ন স্থানের প্রাচীন থেকে প্রাচীন মন্দির দর্শন করা। আর এইরকম আমাদের মতো রান্না করে খাওয়া, আর ঠিক রোডের পাশে। তো এইভাবেই সকলের ভালোবাসা, আশীর্বাদ এবং বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলেছে আমাদের যাত্রা। তোমরা পাশে থেকো, আর বাংলা থেকে দেখলে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করে শেয়ার করে যেও বন্ধু। রাধে রাধে। এই ভাজাতে না টমেটো দিয়েছিলাম, দেখি কিরম হলো, টমেটোর কারণে টক হয়ে গেল কিনা। সীতারাম। হালকা টক হয়ে গেছে, কারণ 3-4টে টমেটো আছে, অল্প কটা সবজির মধ্যে 4টে টমেটো, মানে পুরো তরকারিটা লাল হয়ে গেছে টমেটোর কারণে। পাকা টমেটো ছিল, হালকা টক। বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম আবার। এখন বাজে 4:40। রোদ এখনো রয়েছে, কিন্তু রোদের তাপমাত্রা অনেকটাই কমেছে। চলো, কি গরম। এখন রোদ কম আছে, কিন্তু রাস্তাটা যে গরম হয়েছিল না, সেই তাপটা প্রচুর দিচ্ছে, পুরো মুখ জ্বলে যাচ্ছে। আর একটু পরে বেরোবো ভেবেছিলাম, কিন্তু পরে বেরোলে হবে না, কারণ এখন অনেকটাই যেতে হবে আমাদের। সকাল অনেক লেট করে ফেলছি সকালে চলতে, তাড়াতাড়ি চলতেই পারছি না, এখন রাতের বেলা ঘুম হচ্ছে না গরমে। এই ভোরবেলাটা ঘুম আসছে, এবার সকালে চোখ খুলে কখনো 7টা কখনো 8টা। তারপরে আমাদের বিভিন্ন, তোমরা তোমাদের দেখাই, এই ঘোরাতে এত টাইম হয়ে যায়, কিছু করারও নেই। তো এইভাবেই যাবো, শুধু তোমাদের ভালোবাসা। এই দেখো, এখান দিয়ে একটা রাস্তা গেছে, এটা দিল্লি যাবে। দেখো লেখা রয়েছে, এই পাশ দিয়ে গেলে আমি পুরো দিল্লি যেতে পারবো, আর এই পাশ দিয়ে গেলে আমি যাবো জয়পুর। আমরা জয়পুরের দিকে যাচ্ছি।
আজকে আমার সাইকেলের চেনটা ছিঁড়ে গেছে। এই যে সাইকেল শোয়ানো রয়েছে আর ঠিক করছে কৈলাস। এই দেখো চেন ঠিক করা হচ্ছে। এই যে চেনটা এইভাবে কেটে গেছে আমার। বন্ধুরা এখন বাজে রাত 7:48। অবশেষে এসে পৌঁছে গেলাম ধোসা টাউন। আর সেখানে রয়েছে সোমনাথ মন্দির। সেই মন্দির এখন আমরা দর্শন করতে যাব। চলো তাহলে সেই মন্দির আমরা দর্শন করি। সোমনাথ মন্দির থেকে চলে আসলাম। আর আজকে রাত হয়ে গেছে, এত ওখানে থাকার ব্যবস্থা করতে পারলাম না। দেখি সামনে একটা মন্দির দিকে যাচ্ছি, বিশ্বকর্মা মন্দির, দেখি সেখানে ব্যবস্থা হয় কিনা থাকার। না হলে দেখি কতক্ষণে আমরা মন্দির পাই। আজকে অনেকটা রাত হয়ে গেল, ধোসা শহরে রয়েছি এখন। বন্ধুরা এখন বাজে 9:11। এই দেখো। আর আজকে ঠাকুরজি আমাদের কীভাবে খাবারের ব্যবস্থা করলো তোমাদের সংক্ষেপে বলি। দাদার সঙ্গে 1 কিলোমিটার আগে দেখা হয়েছিল। দাদা ফোন নাম্বার দিয়েছিল, ফোন নাম্বার বললো যেখানে থাকবা 8টার পর আমি ফোন করব, আমাকে ফোনটা তুলবা, তোলার পর আমি খাবার বানিয়ে নিয়ে আসবো। তো সেই কথা মতোই কিন্তু দাদা 8টার সময় ফোন করেছিল। ফোন করার পরে এই দেখো আমাদের জন্য খাবার নিয়ে এসছে, রুটি আরও সবজি রয়েছে অনেক কিছু। এই জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরজি এইভাবে আমাদের খাবারের ব্যবস্থা আজ করলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই রুটি তরকারি দাদা দিয়ে গেল আর আমরা এখন খাচ্ছি। এই যে কৈলাস আর এখন চেয়ারের মধ্যে রাস্তার পাশে। আর এই যে মন্দির, এই মন্দিরে আজকে আমাদের রাত্রি নিবাস হচ্ছে। আর ওই সাইকেল দাঁড় করানো এই দাদাদেরই মন্দির, মানে দাদাদের পাড়ার মন্দির। রাধে রাধে ভাইয়া। বন্ধুরা এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি, আবারও দেখা হবে কালকের জার্নিতে। राधे राधे। भैया आपका नाम क्या है? केशव जोशी। आपका घर इधर? सिकंदरा साइड। राधे राधे।